ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي যারা যাচ্ছেন তারা আপনারা যে কি করবেন কুরবানি দিবেন আপনারা আগে যে প্রত্যেকে বসে যান একজন যাবেন না আপনাকে বলা হচ্ছে রিকোয়েস্ট করছে সবার যারা ভলান্টিয়ার আছেন তারা বাধা দিবেন ওখানে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আরাধনা উপাসনা সত্য সনাম সেই বিশ্ব কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যার দয়ায় ইচ্ছায় করুণায় আকাশের নিচে খোলা ময়দানে ঈদুল আজহার যে 2 রাকাত সালাত আমরা জামাতবদ্ধভাবে পড়ার যে মহান স্রষ্টা আমার আপনার জন্য সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতে অন্তরস্থল থেকে ভক্তি সহকারে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের ধর্মের গুরু বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদুল আজহার দিন, কুরবানির দিন, খুশির দিন, আনন্দের দিন। আজকে আমরা নিজেদের পশুগুলোকে আমরা 1 বছর তার থেকে আগে বেশি কম বেশি পালন করে রেখেছি। আজকে আমরা সেই পশুটাকে আজকে আমরা জবাই করব, আল্লাহর রাহে আমরা উৎসর্গ করব। সেই দিন আজকে আমাদের খুতবা লম্বা করা হবে না, একবার খুব জাস্ট একবার এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। আপনারা বলবেন এত তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা বলবেন আজকে দিন একটা মহান দিন, ঐতিহাসিক দিন মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য খুশির দিন ঈদুল আজহা ঈদুল ফিতর। আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদুল ফিতরে আমরা আশা করেছিলাম নামাজ পড়বো, আবহাওয়া অনুকূলে না থাকায় আমরা পড়তে পারিনি, যে আল্লাহ আমাদের জন্য যে আবহাওয়া অনুকূল করে দিলেন, পড়ার পরিবেশ তৈরি করে দিলেন, এর জন্য আমরা আরেকবার আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন রকমের মন্তব্য করবেন না। এখানে বর্তমান যে পরিস্থিতি, শিক্ষিত অশিক্ষিত সবাই আপনারা জানেন, অতএব সেদিকে রেখে কোনো রকমের মন্তব্য কোনো রকমের কিছু করবে না। ঈদ কমিটি চূড়ান্ত আপনার চূড়ান্ত মেনে নিতে হবে, অতএব কোনো রকমের মন্তব্য কিছু কেউ করবেন না। আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা সেই দেশকে ভালোবেসে দেশের আইনকে শ্রদ্ধা করে সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ।